যাদের প্রাণ আছে, জান আছে, সমস্ত জিন জাতিকে, সমস্ত জাতিকে, সমস্ত জীবজন্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন সেকেন্ডে, কোন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় আপনাকে তুলে নেবেন আপনি বলতে পারবেন না। যদি আপনি ইমানদার মুমিন হতে পারেন, সেই দিনকে আপনার জন্য সুখময়। আপনার জন্য যখন আজরাইল ফেরেশতা এসে আপনার জান কবজ করবে, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনার মুমিনের জন্য জান কবজ করা সহজ হয়ে যাবে। আর যারা কাফের বেদিন হবে, আজকে আপনি চিন্তা ফিকির করুন, 100 বছর আগে আমরা দুনিয়াতে কেউ ছিলাম না, 100 বছর পরেও আমরা দুনিয়াতে থাকবো না। এখন আজকে আমার বয়স 24 বছর, 23 বছর, কিন্তু আর 50 বছর পরে আমি দুনিয়াতে থাকবো কি বলতে পারবো না। আজকে আমাদের গ্যারান্টি নাই। আজকে যুবক ভাইদেরকে, যুবক বোনদেরকে জানিয়ে দিতে চাই, বাচ্চা ভাইদেরকে, মা ও বোনেদেরকে বলতে চাই, আজকে আপনার যৌবন শক্তি, আজকে আপনার ইবাদত করার শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু আপনি তারপরে ইবাদতের মধ্যে মশগুল হচ্ছেন না। আজকে যে কাফের বেদিন সারা পৃথিবীর মধ্যে যে আল্লাহ দাবি করেছিল, ফিরাউন বাদশা ছিল, ফিরাউনের টাকা পয়সা ধন দৌলতের অভাব ছিল না, তারপরেও তিনার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে স্বামীর সংসার, স্বামীর টাকা পয়সা, অট্টালিকা, বাড়িঘর সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল ইসলামের জন্য, ইসলামকে কায়েম করার জন্য, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। শাহসিয়া সে কতটা ঈমান এনেছিল, সে যখন ফিরাউনকে অস্বীকার করলো, ফিরাউনের ধর্মকে বাতিল বললো, মিথ্যুক বললো, তখন ওই ফিরাউন কি করলো, তার স্ত্রীকে জেলখানায় বন্দী করলো। জেলখানায় বন্দী করার পরে জেলখানায় অন্ধকারের জায়গায় আপনার রেখে দিল। অন্ধকারের জায়গায় রাখার পরে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার, যখন সে খাবারের জন্য যখন চাইতো যে আমার ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করা হোক। ফিরাউন এত নিষ্ঠুর বান্দা ছিল, ফিরাউন এত নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল, ফিরাউন এত নিকৃষ্ট একজন নোংরা মানুষ ছিল যে তার স্ত্রীর ওপর মায়া দেওয়া ছিল না। যখন তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার স্ত্রীকে অনেক নির্যাতন, আসিয়াকে নির্যাতন করা হলো। যখন জেলখানায় খাবার বন্ধ করে দেই, পানি বন্ধ করে দেই, কোনো কিছুর ব্যবস্থা করিয়ে দেই না, ওই ফিরাউন আসিয়াকে এত নির্যাতন, এত কষ্ট করেছে, এত কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়েবী মদদ দিয়েছে, তাকে জান্নাতি খাবার দিয়েছে। ঈমানদার আপনারা বলুন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক ফিরাউন না হামান? রিজিকের মালিক কে? আল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি কোনো বান্দা বান্দি আমার হয়ে যায়, কোনো বান্দা বান্দি যদি মুসিবত বিপদের মধ্যে থাকে, তাদের জন্য মুমিন ব্যক্তি হলে দুনিয়াতে কষ্ট নেই। দুনিয়াতে যদি কাফের বেদিনরা কষ্টের মধ্যে রাখে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে খাবার পাঠিয়ে দেব, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সুখময় জায়গায় রেখে দেব। ফিরাউনকে যখন ফিরাউন তার স্ত্রীকে আসিয়াকে এত কষ্ট নির্যাতন দিল, যখন আপনারা আসিয়াকে ফিরাউন পিলাস দিয়ে, যেগুলো পিলাস দিয়ে আমরা তার সেটিং করি, ওই পিলাস দিয়ে আসিয়াকে আপনারা এই হাতের নখগুলো তুলে দিতে লাগলো, গরম ছেঁকা দিয়ে আগুনের মধ্যে জ্বালাপোড়ন করেছে। ফিরাউন এমন কি করেছে, আপনার ফিরাউন তার স্ত্রীকে আপনার গোটা শরীরের কাপড় খুলে নিয়ে নির্যাতন করেছে। কেমন বাবা নির্যাতন করেছে? এত নির্যাতন করেছে, আপনার কাঠের তক্তার সাথে ফিরাউন তার আসিয়ার শরীরকে লাগিয়ে দিয়েছে, ওই প্যারাক দিয়ে আর হাতুড়ি দিয়ে ফিরাউন তার স্ত্রীকে আসিয়াকে নির্যাতন করেছে। তারপরেও ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে অস্বীকার করেছে। সে বলেছে যে আমি আল্লাহর ওপর ভরসা করেছি, আল্লাহর ওপর ঈমান এনেছি, তোমাদের মতন কাফের বেদিনকে আমরা বিশ্বাস করি না। আচ্ছা বলুন, আজকে আমার ঈমান আপনাদের ঈমান কি ফিরাউনের স্ত্রীর মতন হতে পেরেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কাফেরের স্ত্রী হয়েও সে জান্নাতে যাবে, কেননা তার কুরবান তার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সে কতই না কষ্ট করেছে, সে কতই না জীবনকে কুরবান করেছে, এত অত্যাচারিত করেছে ফিরাউন, তারপর সে আমার মুখের উপর, সে আমার উপর বিশ্বাস হারায়নি, সে আমার উপর বিশ্বাস করিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাফের বেদিনরা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, যাকে জাতির পিতা বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে, আপনার ওই জিবরাইল ফেরেশতার মাধ্যমে সে আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, স্বয়ং জিবরাইল তুমি চলে যাও, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হয়েছে, এই আগুনটা যেন ফুলের বাগান হয়ে যায়, এক ফোঁটা যেন আগুন আমার ইব্রাহিম হাবিবের উপর না লাগে, আমার নবী রাসূলের উপরে না আঘাত টর্চার হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগুনকে হুকুম করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আপনার আগুনটা ফুলের বাগান হয়ে গেল। ও আমার যুবক ভাই, তোমাকে জানিয়ে দিতে চাই, বাচ্চা ভাইরা, মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন আপনি আল্লাহর হয়ে যাবেন তখন আপনার জন্য ওই আগুনের বাগানটা হয়ে যাবে ফুলের বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি দিনদার হয়ে যাও, তোমরা যদি দুনিয়াকে বর্জন করো, খারাপ কুভোগ্য কাজগুলোকে বর্জন করো, খারাপ কাজগুলোর সাথে জড়িত না থেকে আলোর পথে চলে এসো, তোমাদের জীবনটা হয়ে যাবে ধন্য। যখন আপনার ওই আসিয়াকে ফিরাউন আপনার নির্যাতন অত্যাচারিত করতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কষ্টকে কষ্ট মনে হচ্ছে না। কাফের বেদিনরা এত অত্যাচার, হামান কার বুদ্ধিতে চলে, ফিরাউন কার বুদ্ধিতে চলে, হামানের বুদ্ধিতে। হামান তার বন্ধু মানুষ ছিল, কিন্তু ফিরাউন ছিল চালাক, অতি চালাক। ফিরাউন বলে না, একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। তো ফিরাউন ছিল অতি চালাক, আজকে অতিরিক্ত চালাকের জন্য তার লাশটি আজকে মিশরের মাটিতে অবশিষ্ট আছে। ফিরাউনের লাশ কিয়ামত পর্যন্ত আপনার ওই মিশরের মাটিতে থাকবে। তাকে এতটা ঘৃণা করে মশা মাছি, এতটা ঘৃণা করে, এতটা নিকৃষ্ট মানুষ মনে করে, তার দেহের মধ্যে কোনো জীবজন্তু তাকে টর্চার করে না। বাবজা ভাইরা, আজকে যদি আপনি আমি আল্লাহর হয়ে যাই, আজকে যদি আপনি আমি ঈমানদার হই, আজকে যদি আপনি আমি আল্লাহর উপর ভরসা রাস্তা রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে দেবেন, যেমন সম্মান দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সম্মান দেবেন, চলুন কোরআন থেকে ডাইরেক্ট আমরা আলোচনা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার হয়ে যাও, তোমরা যদি জিরো থাকো, জিরো থেকে আমি আল্লাহ তোমাদেরকে হিরো বানিয়ে দিব। আজকে দেখুন, আপনার যারা কোরআনের পথে আছে, যারা কোরআনকে নিয়ে আঁকড়িয়ে ধরেছে, আপনি একজন মানুষ, আমিও একজন মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মান বাড়িয়ে দিয়েছে শুধু কোরআনকে ফলো করার জন্য, অন্য কিছু নয়। আপনাদের এখানে আলোচনা করছি শুধু কোরআনের খাতিরে। আজকে আমার ভিতরে কোরআন আছে বলে, হাদিস কোরআনের জ্ঞান চর্চা আছে বলে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করতে পারছি।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, হযরতে ওমর ফারুকের কাছে কোনো সামান ছিল না, তিনি খালি হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনার কাছে কোনো অর্থ ছিল না, তিনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেশের বাদশা করিয়ে দিলেন, তাকে সম্মানিত ব্যক্তি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি মুহাম্মাদের পরে যদি পৃথিবীতে কোনো নবী পাঠাতাম, দ্বিতীয় নবী শেষ নবী পাঠালে আমি উমরকে নবী হিসাবে পাঠাতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, তাই উমরকে নবী করেননি, উমরকে খলিফা হিসাবে করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত একজন সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রাব্বিকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি মুহাম্মদকে এতটাই ভালোবাসি, মুহাম্মদ আমার বন্ধু লোক, মুহাম্মদ আমার হাবিব, মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদকে পৃথিবীতে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি, তিনাকে দ্বীনের প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দিয়ে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তিনার চাচাকে, সবথেকে তিনাকে যিনি বেশি ভালোবেসেছেন সেটা হচ্ছে তিনার চাচা আবু তালেব। একজন হচ্ছে আবু তালেব হচ্ছে তিনার চাচা, আর আবু বকর সিদ্দিক তিনারও চাচা হচ্ছে এবং শ্বশুর মশাই হচ্ছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকের উপাধি সেই সময় পেয়েছিল যখন কাফের বেদিনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর টর্চার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর টর্চার করার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আবু বকর সিদ্দিককে বললেন, ও আমার সাহাবী, ও আমার সিদ্দিক আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা শ্রবণ করার পর থেকে কোন হাদিসে এসেছে 3 মাস, কোন হাদিসে এসেছে 6 মাস, কোন জায়গায় এসেছে 8 মাস, বিভিন্ন মতভেদ আছে। বাবজাহায়রা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাকি ছিলেন, ওই সমস্ত দিনগুলো তিনি রাত্রিতে দাঁড়িয়ে জাগরণ করে অতিবাহিত করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে অতিবাহিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কতটা ভালোবেসেছেন। আজকে আপনি আমি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসি, কিন্তু আজকে আমাদের ভালোবাসা তিনার উপর কতই আস্থা বিশ্বাস স্থাপন করেছিল সাহাবী মণ্ডলীরা। ওই সেই দিনকে হিজরত করার জন্যই আপনার আবু বকর সিদ্দিকী উপাধি দিয়েছিলেন। যখন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই রাত্রিতে আপনার যখন কাফের বেদিনরা আবু জেহেল উতবা সাইবারা ঘরের চতুর্দিকে আপনার ঘিরে ধরেছে, এমত অবস্থায় জিবরাইল ফেরেশতা এসে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি তখন উঠে পড়ুন, আপনার সামনে কাফের বেদিনরা আপনার ঘরকে ঘেরাও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল, এখন কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের হাত আছে, আপনি এক মুষ্টি বালিলেন, আর আপনার জায়গায় আপনি যেখানে শুয়েছিলেন আপনার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় আপনি শুয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, আপনি যদি আমাকে বলেন যে আপনার জায়গায় শুয়ে থাকবো, তাহলে সেটা তো আমার সৌভাগ্য, সেটা আমার ভাগ্যের বিষয়। আমি আপনার জায়গায় শুয়ে থাকলে যদি কাফের বেদিনরা আমাকে এসে হত্যাও করে দেয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, নিজেকে সৌভাগ্য মনে করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে আলী তুমি দুনিয়ার বুকে কি করেছো, আমি আলী তখন বলবো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে কোনো কাজকর্ম করতে পারিনি, কোনো ভালো কাজ করতে পেরেছি কি জানি না, কোনোটাই কবুল হয়েছে কি জানি না, কিন্তু আমি আপনার রাসূল হাবিবের একটি উপকার করেছি, হাবিবের একটি কাজ কথা মতো চলেছি, সেটা হচ্ছে
সেটা হচ্ছে হাবিব রাসূল সাল্লাল্লাহু, আপনার হাবিব আপনার বন্ধু আমাকে অমুক জায়গায় শুয়ে থাকতে বলেছিল। যখন কাফের বেদিনরা প্রচার করেছে, কাফের বেদিনরা রাসূলকে মারার জন্য ঘর ঘিরে ধরেছে, দেখুন আমি কি করেছি, ওনার জায়গায় শুয়ে থেকে ওই দিনকে আমাকে কাফের বেদিনরা আঘাত করে শেষ করে দিয়েছে। আলী বলছেন যে ওই দিনকে যদি আমি মারা যাই, তাহলে কাফেরদের হাতে মারা যায়, তাহলে আমার জান্নাত যাওয়ার রাস্তাটা সুবিধা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এমন বিশ্বাস আপনার আল্লাহর উপরে এনেছিলেন এবং মুহাম্মদকে কতটা ভালোবাসতেন। আজকে যদি মুসলমানের সমাজের সন্তানদেরকে বলা হয় যে এমন কাজটি করো, আজকে যদি দিনের পথে ডাকা হয়, কিন্তু আমাদের সন্তানরা আসতে চাই না, বড় ভয় লাগে, বড় কষ্ট লাগে, বড় বেদনা লাগে রে ভাই। আজকে যুবক ভাইদেরকে বলি, আমরা গুনার জন্য গুনাহকে ক্রয় করে টাকা পয়সা দিয়ে জান্নাতকে ক্রয় করতে পারি না বিনা পয়সায়। আজকে এখানে হাদিস এবং কোরআনের আলোচনা হচ্ছে, অনেক ভাই ও বাচ্চারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হচ্ছে সেখানে মানুষ পাওয়া যায় না। আর যেখানে নায়ক গায়ক গায়িকা নিয়ে আসা হয়, যেখানে বিভিন্ন রকম নাচ ড্যান্সের ব্যবস্থা করা হয়, সেখানে হাজারো শ্রোতা পাওয়া যায়, হাজারো মানুষ পাওয়া যায়। সেখানে যেতে 500-1000 টাকার টিকিটের ব্যবস্থা করা হয়, তারপরেও সেখানে মানুষের অভাব হয় না, ঠিক কিনা? কিন্তু যেখানে হাদিস এবং কোরআনের কথা হয়, আমরা জান্নাতকে বিনা পয়সায় ক্রয় করতে চাই না। এর থেকে দুঃখের কথা কি হবে বাবজা ভাইরা, যদি আজকে আমরা জান্নাতকে ক্রয় করতে চাচ্ছি না, আজকে জান্নাত কি জিনিস আমরা বুঝতে পারছি না, যখন আমরা মারা যাব তখন আমরা বুঝতে পারবো। তাই ওইরকম ভাবে আপনার ওই যে ফিরাউনের স্ত্রী আসিয়াকে এত কষ্ট নির্যাতন করার পরেও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামকে অস্বীকার করেনি, আল্লাহর উপর ভরসা হারাননি, তিনার স্বামীকে অস্বীকার করেছেন, দুনিয়ার ধন দৌলত বিলাসিতা সমস্ত কিছু টাকা পয়সা ছুঁড়ে ফেলে দিয়েছেন, তারপরেও আল্লাহর উপর ভরসা ছিল, তার জন্য তিনি জান্নাতি। বাবজা ভাইরা, আজকে যদি আমাদের যুবক ভাইরা যদি আজকে এরকম বিশ্বাস করে আল্লাহর উপর অটুট থাকে, আল্লাহর উপরে জিকির আজকার করে, নামাজ পাঞ্জাগারা পড়ে, রোজার মাসে রোজা রাখে, সমস্ত সময় সমস্ত কাজ কর্ম যদি ইসলামের শরীয়তের সম্মত হয়, তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে। আর যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে কি কি কাজ করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, যদি কোনো বান্দা বান্দি আমাকে ফলো করতে চায়, তাহলে আমার কোরআনকে তাকে ফলো করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলের হাদিসকে ফলো করতে হবে। যদি দুটো জিনিস, কোনো বান্দা যদি দুটো জিনিসকে ফলো করে, তার জন্য সেটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জান্নাত আছে সেটা মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা, সবথেকে অপছন্দনীয় জায়গা হচ্ছে সেটা হচ্ছে বাজার। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবথেকে নিকৃষ্ট জায়গা বলেছেন দুনিয়ার মধ্যে নোংরা জায়গা, সেটা হচ্ছে রাস্তাঘাট বাজারে, যেখানে মানুষ 5 রকম থেকে বিভিন্ন রকম কথা গুঞ্জন হয়, যেখানে হাদিস এবং কোরআনের কালচার হয় না, সে বাজারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিকৃষ্ট জায়গা। কিন্তু আপনার যুবক ছেলে, আপনার সন্তান, আপনি আমি সেই বাজারে গিয়ে বসে থাকি, বাজারে ঘন্টার পর ঘন্টা আমরা অতিবাহিত করি, কিন্তু যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হয় সেখানে আমরা থাকি না। এটা আমাদের দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবী মণ্ডলীরা, যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হবে, যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হবে, সেখানে যদি কোনো মানুষ 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শ্রবণ করে, ওই 1 থেকে 2 ঘন্টা আলোচনা শ্রবণ করার কারণে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শ্রবণ করার জন্য যদি কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা বান্দি সারারাত্রি তাহাজ্জুদ পড়তো, সারারাত্রি যদি 500 রাকাত নফল নামাজ পড়লে তার আমলনামায় যা সওয়াব নেকি লেখা হবে। যদি কোনো বান্দা বান্দিরা যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হবে সেখানে আলোচনা শ্রবণ করে ওই 500 রাকাত নফল নামাজ পড়লে যে আপনার সওয়াব নেকি হতো, এই হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য এই 500 রাকাত নফল নামাজের সমতুল্য আপনার আমলনামায় নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাবজা ভাইরা, আজকে এই নেকির কাজ থেকে আমরা বঞ্চিত, আজকে আমরা নেকির কাজ থেকে বঞ্চিত, আজকে আমরা নেকিকে কি জিনিস, নেকি কি সওয়াব কি জিনিস আমরা বুঝতে পারছি না। আজকে এমন একটি কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের মাঠে এমন একটি সময় আসবে যেখানে আমরা
হাজারো বার আমরা চিন্তা ফিকির করলে আমরা একটি নেকি আমরা আবিষ্কার করতে পারবো না। তাই কবি বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের বুকে তোমার শরীর ক্ষত বিক্ষত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। বাদশা ভাইরা, যে রাসূল আপনার জন্য আমার জন্য এত পরিশ্রম কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য এত পরিশ্রম করেছেন, যেনার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আমরা দিনকে সহজভাবে পেয়েছি। যখন কাফের বেদিনদের কাছে, তায়েফবাসীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়েছেন, দিনের কথাবার্তা বলতে গিয়েছেন, দিনের দাওয়াত দিতে গিয়ে তায়েফবাসীরা, কাফের বেদিনরা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত টর্চার, এত অত্যাচার নির্যাতন করেছে। কাফের বেদিনরা এত টর্চার করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বদদুয়া করেননি। বাদশা ভাইরা আমাদের জন্য দোয়া করে গিয়েছেন। ওই তায়েফবাসীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছিলেন। ওই দাওয়াত দেওয়ার কারণে শত শত তায়েফবাসীরা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। কিন্তু বর্তমান সময়ে ওই তায়েফবাসীদের মধ্যে হাজারো মানুষ জামাতের কাছে জড়িত আছে এবং সুবহানাল্লাহ তারা তখন আল্লাহ রাসূলকে বুঝতে পারেনি, কিন্তু এমন এই সময় আপনার তারা ঈমান এনে, হাজারো মানুষ ঈমান এনে তারা দ্বীনের কাজ প্রসার করছে। বাদশা ভাইরা, আমি আর লম্বা চওড়া আলোচনা করতে চাইনি। আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম প্রথমেই, সে হাদিসটার ব্যাখ্যা করে আমি বক্তব্য শেষ করে দিতে চাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সন্তান, স্ত্রী, বাবা মা দুনিয়া থেকে বেশি মুহাম্মদকে না ভালোবাসবে। মুহাম্মদকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং মুহাম্মদকে বেশি না ভালোবাসবে। ভালোবাসাটা কি জিনিস? আপনাকে বললাম যে আমি আপনাকে ভালোবাসি, এটার নাম ভালোবাসা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখনই সেই বান্দার ভালোবাসা হবে যখন সে আমার হাদিসকে ফলো করবে, যখন আমি যে কি কর্ম করেছি, কিরকম ওঠা বসা করেছি, হাদিস কোরআনকে ফলো করবে, আমার সাহাবীদেরকে ফলো করবে, সাহাবী মণ্ডলীরা কিভাবে চলাফেরা করেছে, কিভাবে খাওয়া দাওয়া করেছে, কিভাবে ওঠা বসা করেছে, সাহাবী মণ্ডলীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছে, সমস্ত কিছু তিনার আদর্শকে ফলো করবে। ওই আদর্শকে ফলো করার নামই হচ্ছে ভালোবাসা। যদি কোনো ব্যক্তি আদর্শকে ফলো করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসা হবে এবং আল্লাহর নবীকে ভালোবাসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই পথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলে চলে আসুন, দোয়া হবে আপনাদের জন্য, খাস করে দোয়া করে দেবো। আমি মুসাফির মানুষ, আমি বাংলাদেশ থেকে ডাইরেক্ট আপনাদের কুচবিহারে মাহফিল করতে এসেছিলাম, আবার আজকে আপনাদের এখানে মাহফিল আলোচনা করলাম। আমি মুসাফির মানুষ, বিভিন্ন দেশে আপনাদের দোয়ার বরকতে আলোচনা করছি। আপনারা সকলে চলে আসুন, আপনাদের জন্য খাস করে দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুই হাত করে উত্তোলন করেছি গো মালিক। আমরা গুনাহগার খাতাকার বান্দা সিয়াকার বান্দা দুনিয়াতে চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে এই যে আলোচনা করলাম 1 থেকে 1.5 ঘন্টার মাধ্যমে এই যে 1.5 ঘন্টার মতন আলোচনা করার মাধ্যমে রব্বুল আলামিন এবং হাদিস কোরআন নিয়ে আলোচনা করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে এর যা সওয়াব তুমি কবুল করে নাও, আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দাও। রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে হযরত হাওয়া থেকে নিয়ে যত নবী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নবীগণ সিদ্দিকগণ মুমিনাত মুমিনাত এবং আল্লাহর ওলিরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সকলের কবরকে নাজাত দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলের কবরকে জান্নাতের ফিরদাউস নসিব করো। রব্বুল আলামিন খাস করে গভীর রাত্রিতে হাত উত্তোলন করেছি গো মালিক। রব্বুল আলামিন তাহাজ্জুদের ওয়াক্ত চলে এসেছে গো মালিক, এই ওয়াক্তে রব্বুল আলামিন গভীর রাত্রির দোয়াকে কবুল করে নিও। রব্বুল আলামিন এখানে অনেকে হাত তুলেছে, অনেকে বাবসা ভাইরা হাত তুলেছে, অনেকের বাবা চলে গিয়েছে, অনেকের মা চলে গিয়েছে, অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, অনেকের স্ত্রী চলে গিয়েছে, অনেকের সন্তান চলে গিয়েছে দুনিয়া ছেড়ে। রব্বুল আলামিন তিনাদের কবরকে নাজাত দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে কুচবিহার বাসীকে, কুচবিহার জেলার দিনহাটা ঘুঘুমারি এলাকার মানুষ থেকে তুমি আল্লাহ কবুল করে নাও দিনের জন্য। রব্বুল আলামিন প্রতিটি মুসলমান নরনারীকে দিনের জন্য কবুল করে নাও, তারা যেন দিনের রাস্তায় অবিচল অটুট থাকতে পারে, তারা যেন দিনের কাজকর্মগুলো করতে পারে, তাদের জন্য দিনের রাস্তায় চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা সুস্থ আছে সকলকে সুস্থ মুস্তাজিলা কামিলা শিফায়েত দান করো। রব্বুল আলামিন অনেকে দুয়ার জন্য বলে তিনাদের সঠিক আশা মাকসুদকে পূরণ করিয়ে দাও। রব্বুল আলামিন প্রতিটি মানুষকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন যে রাস্তায় চললে তুমি রাজি খুশি হবে সেই রাস্তায় সকলকে চালিয়ে নিও। রব্বুল আলামিন এই তাফসীর মাহফিলটাকে কবুল করে নাও। রব্বুল আলামিন প্রতিটি ভাই ও বাবসিদেরকে যারা আলোচনা শ্রবণ করেছে তিনাদেরকেও কবুল করে নাও। রব্বুল আলামিন প্রতিটা আমলকে, প্রতিটি কথাবার্তাকে আমাদেরকে আমলের সাথে ফিট রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমি একটি নগণ্য বান্দা, রব্বুল আলামিন যেগুলো চাইতে পারি তগুলো তার মধ্যে ভালোই করে কবুল করো, সমস্ত খারাপি থেকে হিফাজত করো। রব্বুল আলামিন যেগুলো চাইলাম এগুলো দান করো, যেগুলো চাইতে পারি তগুলো তার মধ্যে ভালোই করে কবুল করো, সমস্ত খারাপি থেকে হিফাজত করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.